আমরা বড় মুখে ভাই আমরা বড় আর বড় স্যার ভাই ভাই অনুরোধ ভাই আমরা দুটো একটি হচ্ছে যে রিক্সা চার্জিং এর যে পয়েন্ট সেটা আবার বন্ধ করতে হবে, না হলে আমরা রিক্সা ড্রাইভ করছি বাসায় চলে যাচ্ছি তখন আবার শুধু বুঝে তারা মাঠে নামছে, চার্জ দেওয়া বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটা আমরা করছি। আর দ্বিতীয় হচ্ছে যে এগুলো প্রোডাকশনের যে গাড়িগুলো আছে ওয়ার্কশপগুলো আছে সেগুলো আমরা বন্ধ করবো। মেইন রোডে উঠলেই তাদেরকে ধরা হবে, এই মেসেজটি আপনারা কোনো রকমের মাধ্যমে ঢাকাবাসীতে যারা রিক্সা চালান তাদেরকে বলেন আপনারা কেউ মোটর চালিত রিক্সা নিয়ে মেইন রোডে উঠবেন না। এই ব্যাটারি চালিত রিক্সাগুলো এইগুলো জনজীবনকে যে কীভাবে অতিষ্ঠ করে দিচ্ছে এইটা হচ্ছে আমার আর বলতে হবে না। আমরা আমাদের জায়গা থেকে সচেতন নাগরিক হিসেবে যেহেতু এই অবৈধ অটোরিক্সা এই অবৈধ ব্যাটারি রিক্সা যেহেতু সারা বাংলাদেশে ঢাকায় সব জায়গায় যেহেতু একটা অরাজকতা করেছে, এইটার জন্য আমরা আমাদের সচেতনতার স্ট্যান্ড পয়েন্ট থেকেই আমরা একটা স্ট্যান্ড নিয়েছিলাম। এরপরে আমরা সরকারের কাছে দাবি করেছিলাম যে প্রশাসন এই অবৈধ রিক্সাকে উঠানোর জন্য আইনগত ব্যবস্থা নেই এবং এই প্রশাসন অবশেষে অ্যাকশনে আসছে এবং আপনার প্রশ্ন ছিল এটাকে আমি কীভাবে ভিউ করছি, কারণ আমরা এটাই চাচ্ছিলাম এবং এটাই হচ্ছে। এই জন্য এটাকে আমি অ্যাবসলিউটলি পজিটিভলি নিচ্ছি এবং আমরা আমাদের সচেতন জনগণের জায়গা থেকে ওই প্রশাসন তাদের আইন কার্য চালাবে সেটাকে যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা সেই সাপোর্ট আমরা করবো। কোটি কোটি টাকার ক্ষতি হচ্ছে, তার ক্ষতিপূরণ তার মালিক নিজেই দেয়। ওরা খালি একটা কথাই জানে আমি গরিব অসহায়। এখন এগুলো বলে তো আসলে ক্ষতিপূরণ অবৈধ তো অবৈধ, অবৈধ জিনিস তো মানে অবৈধ। তাদের মালিক পক্ষ কথা দিয়ে গেছে, নিউজ হয়েছে, গণবিজ্ঞপ্তি হয়েছে, তারা সব জানে। ইভেন এটা আজকে না, গত 2-4-10 বছরও এটা বৈধ ছিল না রাস্তায়। তার মানে সবাই জানে মেন রাস্তায় ওঠা এটা অবৈধ। এরা এখন এগুলো হচ্ছে যে একটা অজুহাত যে ভাই গরিব মানুষ আমরা জানি না, মাত্র আসছি, 15 দিন পরে আসছি, 20 দিন পরে আসছি, এগুলা কোনো এক্সকিউজ হতে পারে না। অবৈধ জিনিসটা অবৈধ হিসাবে মানতে হবে, আর এটারে কখনোই মহাসড়ক সড়ক উঠতে দেওয়া যাবে। হাসপাতালে ভর্তি আপনি জানতেন না প্রধান সড়ক এখন আমি নতুন গাড়ি নিয়ে বাইরে ভাই আমি আর কোনো ট্রিটমেন্ট আমো না ভাই, আমার একটু এবারকার জন্য চার্জ দিতে বলেন কোন হাসপাতালে মনে করেন একটা ইয়ার ভিতরে পড়ে গেছি আমরা, যেমন আজকে সারে একটু পরে ধরে আবার 27 নম্বরে আজকে সারাদিন গাড়ি চলছে, হঠাৎ করে আবার এইগুলোতে আমরা মনে করেন একটা বিশৃঙ্খলে পড়ে যাই। যদি ডাইরেক্ট কত যে এই রোডে সাইনবোর্ড দেওয়া রিক্সা ঢুকবে না, কেউ ভয়তে উঠতো না। হ্যাঁ, আর একটা হচ্ছে এই রিক্সাগুলি আমরা যারা চালাই ম্যাক্সিমাম হচ্ছে ভাড়া চালাই। এখন এই যে রিক্সা নিয়ে ভাইয়া পারলো, এই রিক্সার দাম আছে 80,000 1 লাখ টাকা, এই টাকাটা তো দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের ড্রাইভারদের নাই। এখন আমরা গ্যারেজে গেলেই তো মালিক আমাদেরকে ধরবে যে টাকা দে, ওগুলো গিয়ে গাড়ি গেছে টাকা দে। কিন্তু এইটার একটা শুরু হওয়া উচিত, আপনারা আটকাবেন বা বন্ধ করে দেবেন, গ্যারেজে যান, গ্যারেজে মালিকের গাড়ি হাজার হাজার গাড়ি হাজার ঢুকলে 1 লক্ষ গাড়ি এখনো পাবে। ওইখানে না আটকাই এই যে ড্রাইভার সাধারণ গরিব মানুষের পেটে লাথি দেওয়া, গাড়ির জরিমানা এখন আমরা কিভাবে দেবো, এটার একটা সুস্থ সমাধান আমরা চাই।